সালমান ফার্সি গাল বায়া বায়া চোখের পানি ভালায়া কান্দে আর কয় পাগলা রে, ও পাগলা, আমার প্রেমের আগুনের মধ্যে তুই পেট্রোল ঢাইলা দিলি, বিরহের আগুনের মধ্যে তুই কেরোসিন ঢাইলা দিলি, আমার বিরহের আগুনের মধ্যে তুই তেল ঢাইলা দিলি। কয় কি হইছে? কয় তুমি যেই নবীর কথা জিগাইলা, তুমি মুহাম্মদের নাম জিগাইলা, কয় মুহাম্মদ রে যাই না তুমি কি করবা? কয় আমি মুহাম্মদের নাম শুনা তার প্রেমে পাগল হইয়া গেছি। কয় মুহাম্মদ রে দেখতে মনে চায়, আমার একটু আমার নবীর কাছে নিয়ে যাও। এবার ইহুদিটারে সালমান ফার্সি মসজিদে নববীর ভিতরে লইয়া গেছে। যায় দেখে আবু বকর, ওমর, ওসমান আলী মসজিদে নববীর ভিতরে গড়ায়া গড়ায়া কান্দে। মসজিদে নববীতে সমস্ত সাহাবীরা চোখের পানি ভালায়া কান্দে। এক সাহাবী আর এক সাহাবীরে দইরা কান্দে। এবার ইহুদি কয়ে, ঘটনা কি রে, ব্যাপারটা কি? তোমরা সবাই কান্দো কেন? কয় কেন কান্দি জানোনি? কয় তুমি যে মুহাম্মদের প্রেমে পাগল হইয়া নবীরে দেখতে আইছো, কয় আমার নবী দেখায়া দাও, নবীর দেখতে মনে চায়। আবু বকর ডাক দিয়া কয় পাগলা রে, প্রেমের আগুনের মধ্যে কেরোসিন ঢাইলা দিলি। কয় কি হইছে? কয় আজ থেকে 3 দিন আগে আমার নবী দুনিয়া থেকে চলে গেছে। কয় নবীর বিরহের ব্যথায় কান্দি, আমার নবী হারানোর যন্ত্রণায় কান্দি। 3 দিন নবীর সুখ, নবী হারানোর ব্যথায় আমি কান্দি। আর তুমি বুঝি আমার নবীরে খুঁজে আইছো, আমার নবীর কথা মনে করাইয়া দিয়া তো আরো প্রেমের আগুন বাড়াইয়া দিছো। ও পাগলা রে, নবী দেখবা, নবী দেখে কি করবা? কয় আমি এত কিছু জানি না, আমি আমার নবীরে দেখাই লাগবো। হযরতে আলী কয় পাগলা, পাগলামি কইরো না, নবী দেখলে তুমি সহ্য করতে পারবো না। নবী দেখলে সবাই সহ্য করতে পারে না। কয় নবী দেখলে প্রেমের আগুন তোমার এত বাড়বে, তুমি অজ্ঞান হয়ে পড়া যাইবা। নবী দেখলে তুমি নিজেরে কন্ট্রোল করতে পারবা না। কয় তাইলে নবীর কোন স্মৃতি আছে না আমার একটু দেখান। হযরতে আলী কয় ফাতেমা রে, আমার নবীর একটা জুব্বা মুবারক দিয়া পাঠাও। আমার নবীর একটা জুব্বা মুবারক আনছে। জুব্বা মুবারকটা যেই মাত্র ওই ইহুদির সামনে জুব্বা মুবারকটা খুলছে, ইহুদি কয় আল্লাহর কসম কইরা বলি, ও দুনিয়ার মানুষ, আমি কত সুঘ্রাণ আমি আমার জীবনে লাগাইছি, কিন্তু নবীর জুব্বা মুবারক থেকে এত সুন্দর ঘ্রাণ আমার নাকে কোনোদিন লাগে নাই। নবীর জুব্বা মুবারক দেখা এই ইহুদি প্রেম আবেগার কন্ট্রোল করতে পারে নাই, অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আমার আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিহি। আমি আপনাদের কাছে আজকে 2টা জিনিস চাইবো, একটা হলো মনোযোগ আর একটা হলো ধৈর্য। এই 2টা জিনিস দিতে পারবেন নি বাবা? ও বন্ধু, আমার আল্লাহ বলে, কুল ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম। আমার আল্লাহ কয় ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম। আমার আল্লাহ বলে যদি আমি আল্লাহ তোমাদের কানকে বয়রা বানায়া দেই, ওয়া আবসারাকুম যদি তোমাদের চক্ষুকে আমি আল্লাহ অন্ধ বানায়া দেই, ওয়া খাতামা আলা কুলুবিকুম যদি আমি আল্লাহ তোমাদের অন্তরে মোহর মেরে দেই, মানে তোমাদের অন্তরটারে যদি আমি আল্লাহ মৃত বানায়া দেই, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহ ছাড়া কে আছে, ইয়াতিকুম বিহি, তোমাদের চোখের দৃষ্টি ফিরাইয়া দিবে, তোমাদের কানের শক্তি ফিরাইয়া দিবে, তোমাদের মরা কলব জিন্দা করবে, আমি আল্লাহ ছাড়া কে আছে? ও বন্ধুরা বলেন না, চোখ অন্ধ হইলে, কান
কান বয়রা হইলে এগুলা ফিরাইয়া দেয়া আল্লাহ ছাড়া ফিরাইয়া দিতে পারবেনি কেউ না। আল্লাহ এই আয়াতে 3টা রোগের কথা বলছেন। বহু তাফসিরুল কোরআন মাহফিল করেন, ওই তাফসিরুল কোরআন মাহফিলে আফসোসের বিষয়, যেই নবীর কারণে কোরআন পাইলাম ওই নবীর উপর 2টা মিনিট দরুদ পড়া হয় না। কথা বলেন, কথা বলেন। কোরআন পাইলা যার কারণে সাহেবে কোরআনের উপর 2 মিনিট দরুদ পড়তে হয় না। কোরআনের তাফসির কারে কয় আজকে শিখেন মিয়া। এই আয়াতে আল্লাহ 3টা রোগের কথা বলছেন। একটা হলো ইন আখাযাল্লাহু সামাকুম ওয়া আবসারাকুম, 1 নাম্বার হলো মুখে মুখে বলেন, 1 নাম্বার হলো কান, 2 নাম্বার হলো চোখ। 1 নাম্বার আল্লাহ কয় যদি আমি তোমাদেরকে বয়রা বানায়া দেই, আর 2 নাম্বার হলো আমি যদি তোমাদেরকে অন্ধ বানায়া দেই। 3 নাম্বার রোগটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রোগ। আল্লাহ কয় ওয়া খাতামা আলা কুলুবিকুম, যদি আমি তোমাদের কলবরে মরা বানায়া দেই, কলবে যদি আমি আল্লাহ মোহর মাইরা দেই। মানিলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহ ছাড়া এগুলা ফিরাইয়া দেওয়ার মতো কেউ নাই। আমি এই শরীয়তপুরবাসীর কাছে জানতে চাই, এই বেদরগঞ্জের বাসীর কাছে জানতে চাই, আমি এই সিংগাচূড়ার মানুষের কাছে জানতে চাই। আল্লাহ কয় চোখ অন্ধ হইলে আমি আল্লাহ ছাড়া ফিরাইতে পারবে না, কান বয়রা হইলে এগুলা আল্লাহ ছাড়া কেউ ফিরাইতে পারবে না। তাইলে আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যেহেতু বলছে এগুলা আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, তাইলে চোখে কম দেখলে চক্ষু হাসপাতালে কেন যান? কানে কম শুনলে ডাক্তারের কাছে কেন যান? জানার দরকার আছে না? না আল্লাহ কয় চোখ অন্ধ হইলে আল্লাহ ছাড়া কেউ ফিরাইয়া দিতে পারবে না। যেই মৌলবীর আয়াতগুলা পড়ে হেরাই চোখে চশমা লাগায়। আল্লাহ কয় কান বয়রা বানায়া দিলে আল্লাহ ছাড়া কেউ ফিরাইয়া দিতে পারবে না। আল্লাহর কোরআন বলছে কান বয়রা হলে আল্লাহ ছাড়া কেউ কানের শক্তি ফিরাইতে পারবে না। হেরা কানে কম শুনলে ডাক্তারের কাছে যায়, কানে কম শুনলে কয় ওই মাইকম্যান সাউন্ড বাড়াই দো, কয় কি কয় না? হায় হায়, আল্লাহ কয় কানে কম শুনলে আল্লাহ ছাড়া কেউ ফিরাইয়া দিতে পারবে না, তাও তুমি ডাক্তারের কাছে যাও। কিন্তু এই আয়াতে আল্লাহ 2টা রোগের কথা বলে নাই, আল্লাহ বলছে 3টা রোগের কথা। 2টা হলো শরীরের রোগ, আরেকটা হলো কলবের রোগ। আল্লাহ কয় ওয়া খাতামা আলা কুলুবিকুম, যদি আমি তোমাদের কলবরে মরা বানায়া দেই তাইলে আল্লাহ ছাড়া কে ফিরাইয়া দিব? মানে কলব মরলেও আল্লাহ ছাড়া ফিরাইয়া দেওয়ার কেউ নাই, অন্ধ হইলেও আল্লাহ ছাড়া চোখ ফিরাইয়া দেওয়ার কেউ নাই, বয়রা হইলেও আল্লাহ ছাড়া ফিরাইয়া দেওয়ার কেউ নাই। কিন্তু মৌলবী তুমি যে আল্লাহর ওলি, ডাক্তার মানো, চোখের বেলায় ডাক্তার মানো, কিন্তু আল্লাহ যে 3 নাম্বার রোগের কথা বলছে ওই কলবের বেলায় ডাক্তার মানে না। কানের বেলায় ডাক্তার মানে ডাক্তার তো ওসিলা, তখন ডাক্তার তো ফিরাই দিব না, ডাক্তারের ওষুধ ট্রিটমেন্ট এগুলো তো ওসিলা, কিন্তু ফিরাই তো দিব আল্লাহ। ও বন্ধু, কানে কম শুনলে ডাক্তারের কাছে যেতে হয়, চোখে কম দেখলে ডাক্তারের কাছে যেতে হয়, আর মরা কলবটা জিন্দা করার জন্য মশরি খোলা দরবারে যাইতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? হ্যাঁ, তুমি প্রথম 2 রোগের বেলায় ওসিলা মানবা, 3 নাম্বার রোগের বেলায় ওসিলা মানবা না। তুমি হইলা সুবিধাবাদী মুসলমান। ও বন্ধু, এই জন্য আমরা মরা কলব জিন্দা করার জন্য আমরা দুনিয়ার ডাক্তার আমার দেহের রোগ ভালো করতে পারবে গো, দুনিয়ার ডাক্তার আমার বাহ্যিক রোগটা আমার এই ফিজিক্যাল রোগগুলা ভালো করবে, কিন্তু আমার কলবের রোগ দুনিয়ার ডাক্তার ভালো করবে না। কলবের রোগ যিনি ভালো করবে সেই ডাক্তারের নাম হলো পীর মুর্শিদ। এই জন্য কয় মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার, বলেন মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার। আরে মুর্শিদ নামে হইলে ফানা, জিকিরে হইবা দেওয়ানা, আল্লাহ রাসূল সর্বদা যেথায়
হায় রে আল্লাহ রাসূল সর্বদা যে থায় ওরে বেলায়তি চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা বেলায়তি চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা বানাইবে ওলিও আল্লাহর বলো বানাইবে ওলিও আল্লাহর আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার বলো মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ইমতিয়াজ শাহ কলবের ডাক্তার আছে প্রমাণ তার ইমতিয়াজ শাহ কলবের ডাক্তার একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ হায় রে আমার বাবা ও বন্ধুরে আমার মনোযোগ দিয়া শুনেন এই জন্য বলছি কলবের রোগ যদি আপনি ভালো করতে হয় আল্লাহর ওলির দরবারে যাইতে হবে আল্লাহর ওলিরা আপনারে আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিবে আর যারা নবীর দরবারে পৌঁছে যাবে তারা যেন আমার আল্লাহর দরবারেই পৌঁছে গেছে জবানটা খুলে কন্যা বাজান সুবহানাল্লাহ এই জন্য শুনেন ওই সিরিয়ার জমিনে একটা ইয়াহুদি ছিল আপনারা কন্ত ইয়াহুদিরা মুসলমানদের বন্ধু না দুশমন ইয়াহুদিরা বন্ধু না দুশমন এবার এক ইয়াহুদি ওই সিরিয়ার জমিনে ওই ইয়াহুদি তাওরাত কিতাব পড়তেছে মুসা নবীর কিতাব তাওরাত কিতাব যখন ইয়াহুদি পড়তেছে ও বন্ধু ও আমার শরীয়তপুরের বাবা একটু বলেন দেখি আমার নবীর সম্মান সম্পর্কে আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক ও হাবিব আমি আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিছি আমার নবীর শান শুধু কুরআনুল কারীমে আমার নবীর শান শুধু কুরআনুল কারীমে বিষয়টা এমন নয় আমার নবীর শান আল্লাহর সমস্ত আসমানি কিতাবে আছে না না এবার ওই ইহুদি তাওরাত কিতাব পড়তেছে তাওরাত কিতাব যখন পড়তে শুরু করলো ও বন্ধুরে আমার যেই মাত্র তাওরাত কিতাব খুলছে গো ওই সিরিয়ার ইহুদি তাওরাত কিতাব খোলার পরে ওই তাওরাত কিতাবে তাকায়া দেখে ওই তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম 4 বার দেখা যায় সিরিয়ার ইহুদি কয় খাইছে রে এই তাওরাত কিতাব তো মুসা নবীর কিন্তু আমার নবীর নামের খবর নাই কিন্তু তাওরাতে দেখি মুহাম্মদ নামটা দেখা যায় এই মুহাম্মদটা আবার কেডাও সেই মুহাম্মদের নাম তাওরাত কিতাবে দেখা যায় ওই ইহুদি যেই মাত্র আমার নবীর নামটা দেখছে গো ইহুদি রাগে একটা কলম নিয়া আমার নবীর নামটা 4 জায়গা থেকে কেটে দিছে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না আমার নবীর নামটা 4 জায়গা থেকে কেটে দিছে ওই দিন তাওরাত কিতাবটা সে বন্ধ করে ফেলছে পরের দিন আবার তাওরাত কিতাব খুলছে পড়ার জন্য যেই মাত্র তাওরাত কিতাব খুলছে রে বাবা ওই ইহুদি তাকাইয়া দেখে আগের দিন যেই 4 জায়গা থেকে নবীর নামটা কাটছে এখন ওই 4 জায়গার মধ্যে 2 বার করে আমার নবীর নাম 8 বার দেখা যায় আর জোরে গন্না বাজান সুবহানাল্লাহ ইহুদি দোয়া করবেন বাজান ইহুদি কয় খাইছে রে ও বন্ধুরে আমার বিরক্ত হচ্ছেন আপনারা ওয়াজ কি চলবে ইনশাআল্লাহ তো একটু দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি মুরব্বি মান ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেন একটু কষ্ট হবে বাজান একটু এই শেষবার কষ্ট হচ্ছে একটু সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ বলছেন তোমায় মানলে মানা হবে তারে নবী গো 5 পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভিতরে
যে চিনেছে সে পেয়েছে ধন্য সে জীবনে নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও বন্ধুরে, এবার যেই কথাটা বলছিলাম, যেই মাত্র ইহুদি ওই তাওরাত কিতাবটা খুলছে গো, তাওরাত কিতাব খোলার পরে রে বাবা তাকাইয়া দেখে ওই যেই 4 জায়গা থেকে আমার নবীর নাম মুবারক কাটছে, এখন তাকাইয়া দেখে ওই 4 জায়গার মধ্যে 2 বার করে আমার নবীর নাম 8 বার দেখা যায়। এই ইহুদি রাগে আগুন কয় আমাদের কিতাবে মুহাম্মদ নাম কেন থাকবে? এই ইহুদিটার রাগে 2 বার করে 8 জায়গা থেকে আমার নবীর নামটা কেটে দিছে। যেই মাত্র 8 জায়গা থেকে আমার নবীর নাম মোবারক কাটছে, পরের দিন আবার যখন তাওরাত কিতাব খুলছে রে বাবা, এবার তাকাইয়া দেখে যে এই জায়গা থেকে 2 বার করি আমার নবীর নাম মোবারক কাটছে। এখন সেখানে 4 বার করে মোট 16 বার আমার নবীর নাম দেখা যায়। হাই রে আমার বাবা, ইহুদি মনে মনে কয় হাই রে, এটা তো কোনো জাদু হইতে পারে না। আমি কিতাব থেকে নবীর মোহাম্মদ নামটা কাটি, আবার এখানে মোহাম্মদ নামটা চলে আসে, এটা তো কোনোদিন জাদু হইতে পারে না। কয় এই মোহাম্মদটাকে একটু খবর নিতে হবে। যাইয়া গেছে পাদ্রির কাছে, যায় কই হুজুর এই মোহাম্মদটা কেডায় গো, আমার একটু মোহাম্মদের পরিচয় দিবেননি। এবার ইহুদি পাদ্রী তো আমার নবীরে চিনে। ইহুদি পাদ্রী কয় আমি যদি এখন এই পাগলারে আমি যদি মুহাম্মদের পরিচয় দেই, পাগলা তো আমার নবীর প্রেমে পাগল হইয়া যাইব। এই ইহুদি পাদ্রী কয় এই মুহাম্মদ রে তুমি চিনবা না, মুহাম্মদ হইছে একটা পাগল জাদুকর। নাউজুবিল্লাহ, জোরে কোন না নাউজুবিল্লাহ। হাই রে, কয় মুহাম্মদ একটা পাগল এবং জাদুকর। এবার ইহুদির মন মানে না, কয় না না না, আমি মুহাম্মদ সম্পর্কে জানতে হবে। আরেকটা পাদ্রীর কাছে গেছে, পাদ্রীর কাছে যায় কয় হুজুর গো বলবেন নি গো এই মুহাম্মদটাকে একটু বলবেন নি? এই মুহাম্মদের নামটা আমি 4 বার কাটছি, 8 বার চলে আসছে, 8 বার কাটছি কিতাবে, এবার 16 বার চলে আসছে। এই মুহাম্মদকে একটু পরিচয় দিবেন নি? এবার ওই ইহুদি ডাক দিয়া কয় এই মুহাম্মদটা কেডা তুমি চিনো না? এই মুহাম্মদের আগমন হইছে মক্কায়। এই মুহাম্মদ মক্কায় আগমন কইরা এই মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে একটা ধর্ম আনছে, যেই ধর্মের নাম হলো ইসলাম। মানুষজন হাজার হাজার মানুষ এই ধর্মে যায়, হাজার হাজার মানুষ মুহাম্মদের কাছে যায়। কই মুহাম্মদটা কেডা? কই মুহাম্মদটা কেডা জানি না, তবে আমি শুনছি এই মুহাম্মদ জমিনে দাঁড়াইয়া আসমানের 4টে নাকি 2 টুকরা করে দেয়। হায় রে, যেই নবীজির ওই আবু জেহেল যেদিন কয় ও নবী, ও মুহাম্মদ যদি তুমি নবী হইয়া থাকো, আসমানের 4টা তুমি 2 টুকরা করে দাও। যদি তুমি নবী হইয়া থাকো, আমার নবী ওই দিন বলছিল আবু জেহেল রে, ও আবু জেহেল তুমি আমারে বললা আসমানের 4টা টুকরা করতে, তুমি কি জানো না আমি নবীজির ছোটবেলায় আসমানের চাঁদের সাথে খেলাধুলা করতাম? কই কেমনে? আমার নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করার পরে একদিন আমার নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কয়, আমার নবী কয় চাচা গো, হো চাচা আমি আপনার কাছে জানতে চাই আপনি মুসলমান কেন হইছেন? আপনি যে মুসলমান হইলেন কি জিনিস আপনার ইসলামের দিকে আকৃষ্ট করছে?
কি জিনিসটা আপনারা ইসলামের দিকে মায়া লাগাইছে? কয় বাতিজারে কয় নবী গো, ও নবী, মায়ার নবীজি, একটা জিনিস আমারে আপনার ইসলামের দিকে আনতে আমারে আগ্রহ করছে। কয় আপনি নবী যখন ছোট ছিলেন, কয় আপনি নবী যখন ছোট ছিলেন, আপনি একদিন দুলনার মধ্যে ঘুমাইতেছেন। আমি আব্বাস, আপনি নবীর দুলনার পাশে, আমি আব্বাস ওই দিন দাঁড়াইয়া রইছি। হঠাৎ করে আমি দেখি পূর্ণিমার রাত্রে হঠাৎ করে আসমানের চাঁদ একবার ডানে যায়, আসমানের চাঁদ একবার বামে যায়, আসমানের চাঁদ একবার সামনে যায়, আসমানের চাঁদ একবার পিছনে যায়। আমি আব্বাস দেখি আসমানের চাঁদটা লাফাইতাছে লাফাইতাছে। আমি ভয় পাইয়া গেছি গো নবী। আমি মনে করছি আসমানের চাঁদটা কি আবার জমিনে পইরা যায় কিনা, নাকি আসমানটা ফেটে যায়। এই টেনশনে আমি ভয় পাইয়া গেছি। কিন্তু আল্লাহর কসম কইরা বলবো নবী, ও নবী, নবী গো, আমি আব্বাস ওই দিন দেখি আসমানের চাঁদ একবার ডানে বামে সামনে পিছনে যায়। আমি আব্বাস দেখি, যেই মাত্র আমি ভয় পাইছি গো নবী, কিন্তু একটা জিনিস দেখার পরে আমার ভয় দূর হয়ে গেছে। কয় কি জিনিস? কয় আমি আব্বাস দেখি আপনি নবীর দুলনার মধ্যে ঘুমাইতেছেন ছোট মানুষ। আমি দেখি আপনি নবীর পা যখন ডানে যায়, আসমানের চাঁদ ডানে যায়। আপনি নবীর পা যখন বামে যায়, আসমানের চাঁদ বামে যায়। আপনি নবী পা মুবারক সামনের দিকে দিলে আসমান ওই দিকে আয়, পা মুবারক সোজা করলে আসমান ও সামনে, চাঁদগুলাও সামনে যায়। আপনার পায়ে মুবারকের সাথে আসমানের চাঁদ নড়াচড়া করে গো নবী। আমি ওই দিন বুইজা ফালাইছি রে, আমার বাতিরা সাধারণ মানুষ হইতে পারে না। আমি আপনি ছোটবেলায় আঙ্গুর কান্না করলে পুতুল দেয়, আমাদের খেলার সাথে পুতুল, আমাদের খেলার সাথে প্লাস্টিকের গাড়ি। কিন্তু আমার নবী হযরতে আব্বাস কয় নবী গো, আমি ছোটবেলায় দেখছি আপনি নবীর ছোটবেলার সাথী হলো আসমানের চাঁদ। আর জোরে জোরে কন্যা বাজান ইয়া রাসূলুল্লাহ। ও নবীর প্রেমিকেরা, ওরে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, প্রেম কইরাছেন আয়ুব নবী, ওরে তার শোনে রহিমা বিবি গো, ওরে সর্বঙ্গ কি রায় খাইল তবু ও প্রেম সারে না প্রেম তো। হায় রে, আয়ুব নবীর কথা যখন আইছে কয়ালাই, আয়ুব নবীর আমার আল্লাহ পরীক্ষা করছে, সমস্ত শরীরে পোকা দিছে। কিরা পোকা দিয়ে আয়ুব নবীরে পরীক্ষা করছে। আমি আসার সময় দেখছি উঠানের মধ্যে, প্যান্ডেলের মধ্যে আমার মা বোনের আওয়াজ শুনতাছে, ও মা গো, ও আমার বেদরগঞ্জের মা, যদি তুমি আমার আওয়াজটা শুনা থাকো আম্মা, তাইলে আজকে আমার কথাটা একদম মনোযোগ দিয়া শোনো। যাদের বিয়ে হয়েছে, স্বামী আছে, তারাও শোনো। আর যাদের সামনে বিয়ে হবে, যাদের স্বামী সামনে বিয়ে হবে, তোমরাও আমার কথাটা শোনো রে বোনেরা। হায় রে, আয়ুব নবীর সমস্ত শরীরে পোকা। এবার হযরতে রহিমা আলাইহাস সালাম এই সমস্ত শরীরে পোকা দেখা এবার বলেন, স্বামীর সামান্য একটু অসুখ হইলে স্ত্রী স্বামীরে ছাইরা চইলা যায়। এই ডিজিটাল যুগে আইসা শিক্ষার নামে কুশিক্ষা যখন মেয়েরা অর্জন করে, স্বামীর একটু অবস্থা খারাপ হইলে আরে কত মানুষ চলে যায়। আরে সুখের দিনের বাক সবাই হইতে পারে, দুঃখের দিনের বাক কেউ হইতে চায় না। দুঃখের দিনের বাক যারা হবে তারাই প্রকৃত বন্ধু। কথা বল ঠিক কিনা?
স্বামীর সুখের সময়, স্বামীর টাকা আছে, বউ আছে, স্বামীর সম্পদ আছে, বউ আছে, স্বামী অসুস্থ হয়েছে, স্বামী অ্যাক্সিডেন্ট করছে, স্বামী ঠিক মতো রুজি করতে পারে না, খাওয়াইতে পারে না, বউ বাপের বাড়ি চলে যায়, সব সময় স্বামীর লগে ঝগড়া করে। এমন ঝগড়াটা মার্কা বউ আছে না নাই? বেদরগঞ্জে নাই? নাই? না না নাই, গভীর মনোযোগ। কেটা জানি কই অভাব নাই বলে, আসেনি আসেনি। ও মা ও বোন, কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, কারো আবার নাতির মতো আমি আপনাদের পায়ের নিচে হাতটা দিয়া বলি, হযরতে রহিমা বিবির থেকে আপনি শিক্ষাটা নেন। হায় রে, সমস্ত শরীরে যখন আয়ুব নবীর কিরা, রহিমা বিবি ডাক দিয়া কয়, আয়ুব নবী গো, ও স্বামী, আপনার সমস্ত শরীরে কিরা, কিন্তু আমি আপনার ছাইরা যাই নাই। ও স্বামী, আজকে আমি আপনার একটা চুম্বন দিতে চাই, আজকে আমি আপনার একটু আদর করতে চাই। হযরত আয়ুব নবী কয়, আমার শরীরে পোকা, তুমি কেমনে আমারে আদর করবা? কয়, আপনি আমার কাছে স্বামী, আমার স্বামী মানে আমার রাজা, আমার স্বামী মানে আমার বাদশা, আজকে আমি আপনার একটা চুম্মা দিতে চাই। এবার আয়ুব নবী কয়, কোথায় দিবা? আমার শরীরের সব জায়গায় তো পোকা। কয়, কোথায় দিব মানে? আমি আপনার পিঠে একটা চুম্মা দিতে চাই। এবার আয়ুব নবী কয়, রহিমা রে, আমার পিঠে কেন চুমা দিবা? স্বামী স্ত্রী আদর করে, গালে আদর দেয়, টুটে আদর দেয়, হাতে আদর দেয়, কপালে আদর দেয়, তুমি আমার পিঠের মধ্যে কেন আদর দিবা? রহিমা কয়, স্বামী গো, আমি এত কিছু বুঝি না, আমার আজকে আপনার পিঠের মধ্যে একটা আদর দিতে মনে চায়। কয়, ঠিক আছে দাও। হযরতে বিবি রহিমা হযরতে আয়ুব নবীজির পিঠের মধ্যে যখন মুখটা লাগাইছে গো, মুখটা লাগাইয়া বিবি রহিমা আয়ুব নবীর পিঠের মধ্যে একটা চুমা দিতে চায়। চুমা দেয়ার বাহানা কইরা বিবি রহিমা দেখছে আয়ুব নবীর পিঠের মধ্যে পোকা হইতে হইতে বড় একটা গর্ত হইয়া গেছে। এই গর্তের ভিতরে অনেক পোকা জমে আছে, পোকাগুলা বের না করলে এই গর্তটা আরো বড় হইয়া যাবে। এই জন্য বিবি রহিমা কয়, আমি আপনার পিঠের মধ্যে একটা চুমা দিতে চাই। পিঠের মধ্যে আমি চুমা দেওয়ার বাহানা করে বিবি রহিমা ওই গর্তের মধ্যে মুখটা লাগাইয়া মুখ দিয়া টান্না টান্না পোকাগুলা বের করছে। ও মা, স্বামী কেমন দন জানুনি? আমার নবী কয়, যদি আল্লাহর পরে কাউরে সিজদা করার জায়েজ থাকতো তাইলে আমি সমস্ত স্ত্রীকে বলতাম তোমরা তোমাদের জামাইরে সিজদা করো, কিন্তু জায়েজ নাই বিদায় সিজদা করতে বলি না। তার মানে বোঝা গেল আল্লাহর পরে সব থেকে বেশি হকদার যদি কেউ থাকে সে হলো স্বামী। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। 3-4টা জিনিস যদি মা বোনেরা মেনটেন করে চলতে পারে জান্নাতে যাওয়া অনেক সহজ। মা বোনরা 1 নম্বরে বিয়ে করবেন, বিয়ে বসবেন, বিনা শর্তে স্বামীর খেদমত করবেন, নামাজ কালাম পড়বেন, নিজেকে একটু পর্দা পুশিদায় পরপুরুষ থেকে হেফাজত করবেন, আর ধৈর্য ধরবেন। এই 5টা জিনিস করেন, আল্লাহর রাসূল আপনাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে। আবার বেড়া মানুষের লাগে অনেক কঠিন। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ, এরপরেও অধিকাংশ মহিলারা জাহান্নামে বেশি যাবে। কেন? এই 5টা জিনিস মহিলারা নিতে পারে না, ধৈর্য রাখতে পারে। এখন যদি বলতে হয় তাহলে যে মা বোনরা আমার ওয়াজ শুনতেছে হেরা আর আমার দেখতে পারতো না, আর কইব এই হুজুর আর কোনোদিন ওয়াজ জানেন না, থাক আমি তাইলে আর এসব কথা কইতাম না। আপনারা ভালো থাকলে আমিও ভালো। কষ্ট হচ্ছে আপনাদের বাজান? গভীর মনোযোগ। একটু মজা করলাম, খারাপ লাগে নাই তো? আবার সিলোড়ি ভাষা কইতাম মাঝে মধ্যে, দেখছেন নি বাকি তা কইন। আপনার সিলোড়ি ভাষা কইলে আপনারা বুঝবানি গুস্তা। আমরা হকল সিলোটি, আমরা হকল, আপনারা সিলোডি, আপনারা সিলোডি কইলেন কা? হ্যাঁ আমার লগে কইছেন কোন? আমরা হক যেরকম আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি, শাহজালালর উত্তর সুরি, শাহপরানর উত্তর সুরি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোডি।
দেখছেন কইল যারা শরীয়তপুর আইসা সিলেটের গান গায়া যায়। আল্লাহু আকবার বলেন না। হায় রে বন্ধু, ওই ইহুদি কয় এই মুহাম্মদের পরিচয়টা দাও, মনে আসেনি? কয় মুহাম্মদ মক্কায় আসছে, কয় যেই নবীর নাম আমি 4 বার কাটছি 8 বার আসছে, যেই নবীর নামটা আমি 8 বার কাটছি 16 বার আসবে, এই নবীর সাথে আমার দেখা করা লাগবো। এই নবীটা আসলে কেমন নবী, এই মানুষটা আসলে কেমন মানুষ, আমি একটু ওই নবীর সাথে দেখা করা লাগবো। এই নবীর নাম মুবারকে জানে কি জাদু পাইছি, নবীর নাম মুবারকে জানে কি মধু পাইছে। এই ইহুদি সিরিয়া থেকে পায়ে হেঁটে 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 রওনা দিছে মক্কার মধ্যে। মক্কা নগরীতে যখন গেছে যায় কয় মুহাম্মদকে, মক্কাবাসীরে কয় মক্কাবাসীরা রে মুহাম্মদকে চিনুনি? কয় আমরা মুহাম্মদ নামে কাউরে চিনি না। জোরে কোন মক্কার মানুষ আমার নবীরে চিনে কি চিনে না? কিন্তু ইহুদিরা কয় না আমরা চিনি না, কারণ এই পাগলার চেহারা দেখলেই বোঝা যায় পাগলা আমার নবীর নাম মুবারক দেখা নবীর প্রেমে পাগল হইয়া গেছে। হায় রে ইহুদিরা কয়, মক্কার কাফেররা কয় এই মুহাম্মদ রে চিনি না। এবার যাইতে যাইতে হঠাৎ করে একজন সাহাবীর সাথে দেখা, কয় ও বাজান আপনি মুহাম্মদ নামের কাউরে চিনেননি? কয় হ চিনি। কয় উনি কেমন মানুষ, উনি কেডা? কয় উনি কেডা তা জানি না, ওনার পরিচয় বেশি দিতে পারবো না, ওনার একটাই পরিচয়, উনি দু জাহানের বাদশা। কয় দু জাহানের বাদশাহ কোথায় আছে গো, আমারে দু জাহানের বাদশার ঠিকানা দিয়ে দাও। ইহুদিরে কয় এই নবী তো মক্কায় থাকে না, নবী তো আজ থেকে প্রায় 9-9.5 বছর আগে, প্রায় 10 বছর আগে আমার নবী তো মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেছে। তুমি মক্কায় থাকলে নবীরে পাইবা না, তুমি দয়া করে মদিনায় চলে যাও। মক্কা থেকে মাসের পর মাস হাঁটতে হাঁটতে পাগলা যখন মদিনায় গেছে, মদিনায় যাইয়া হযরতে ওই মসজিদে নববীর সামনে এই ইহুদিটা যখন গেছে রে, মসজিদে নববীর সামনে যাইয়া তাকায়া দেখে সুন্দর নূরানি চেহারার একটা মানুষ দেখা যায়। ডাক দিয়া কয় ও হুজুর, এত সুন্দর মানুষ। ইহুদি সুন্দর মানুষটারে দেখা কয় বুঝতে পারছি এই মানুষটার নাম মনে হয় মুহাম্মদ। যায়া যা পাঞ্জাবিটা দইরা কয় হুজুর আমনে কি মুহাম্মদ নি? আপনার নামটা কি মুহাম্মদ নি? আসলে উনি মুহাম্মদ না, উনি আমার নবীর একজন সাহাবী যার নাম হইল হযরতে সালমান ফারসি। আরে সালমান ফারসি দেখতে কত সুন্দর ছিল, এত সুন্দর সাহাবীরে দেখার পরে পাগলা যায় কয় হুজুর আপনার নাম কি মুহাম্মদ নি? আপনার চেহারা এত সুন্দর, আপনার নাম কি মুহাম্মদ নি? কয় সালমান ফারসি যেই মাত্র এই কথাটা শুনছে, সালমান ফারসি গাল বায়া বায়া চোখের পানি ভালায়া কান্দে আর কয় পাগলা রে, হো পাগলা, আমার প্রেমের আগুনের মধ্যে তুই পেট্রোল ঢাইলা দিলি, বিরহের আগুনের মধ্যে তুই কেরোসিন ঢাইলা দিলি, আমার বিরহের আগুনের মধ্যে তুই তেল ঢাইলা দিলি। কয় কি হইছে? কয় তুমি যেই নবীর কথা জিগাইলা, তুমি মুহাম্মদের নাম জিগাইলা, কয় মুহাম্মদ রে যাই না তুমি কি করবা? কয় আমি মুহাম্মদের নাম শুনা তার প্রেমে পাগল হইয়া গেছি। কয় মুহাম্মদ রে দেখতে মনে চায়, আমার একটু আমার নবীর কাছে নিয়ে যাও। এবার ইহুদিটারে সালমান ফারসি মসজিদে নববীর ভিতরে লইয়া গেছে। যায় দেখে আবু বকর, ওমর, ওসমান আলী মসজিদে নববীর ভিতরে গড়ায়া গড়ায়া কান্দে। মসজিদে নববীতে
সমস্ত সাহাবীরা চোখের পানি ফালাইয়া কান্দে, এক সাহাবী আর এক সাহাবীরে দইরা কান্দে। এবার ইহুদি কয়ে, ঘটনা কি রে, ব্যাপারটা কি, তোমরা সবাই কান্দো কেন? কয় কেন কান্দি জানোনি? কয় তুমি যে মুহাম্মদের প্রেমে পাগল হইয়া নবীরে দেখতে আইছো, কয় আমার নবী দেখায়া দাও, নবীর দেখতে মনে চায়। আবু বকর ডাক দিয়া কয়, পাগলা রে, প্রেমের আগুনের মধ্যে কেরাসিন ডাইলা দিলে। কয় কি হইছে? কয় আজ থেকে 3 দিন আগে আমার নবী দুনিয়া থেকে চলে গেছে। কয় নবীর বিরহের ব্যথায় কান্দি, আমার নবী হারানোর যন্ত্রণায় কান্দি। 3 দিন নবীর সুখ, নবী হারানোর ব্যথায় আমি কান্দি। আর তুমি বুঝি আমার নবীরে খুঁজে আইছো, আমার নবীর কথা মনে করাইয়া দিয়া তো আরো প্রেমের আগুন বাড়াইয়া দিছো। ও পাগলা রে, নবী দেখবা, নবী দেখে কি করবা? কয় আমি এত কিছু জানি না, আমি আমার নবীরে দেখাই লাগবো। হযরতে আলী কয়, পাগলা পাগলামি কইরো না, নবী দেখলে তুমি সহ্য করতে পারবো না। নবী দেখলে সবাই সহ্য করতে পারে না। কয় নবী দেখলে প্রেমের আগুন তোমার এত বাড়বে, তুমি অজ্ঞান হয়ে পড়া যাইবা। নবী দেখলে তুমি নিজেরে কন্ট্রোল করতে পারবা না। কয় তাইলে নবীর কোন স্মৃতি আছে না আমার একটু দেখান। হযরতে আলী কয়, ফাতেমা রে, আমার নবীর একটা জুব্বা মুবারক দিয়া পাঠাও। আমার নবীর একটা জুব্বা মুবারক আনছে। জুব্বা মুবারকটা যেই মাত্র ওই ইহুদির সামনে জুব্বা মুবারকটা খুলছে, ইহুদি কয়, আল্লাহর কসম কইরা বলি, ও দুনিয়ার মানুষ, আমি কত সুঘ্রাণ আমি আমার জীবনে লাগাইছি, কিন্তু নবীর জুব্বা মুবারক থেকে এত সুন্দর ঘ্রাণ আমার নাকে কোনোদিন লাগে নাই। নবীর জুব্বা মুবারক দেখা এই ইহুদি প্রেম আবেগ আর কন্ট্রোল করতে পারে নাই, অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পইরা গেছে। অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়া গেছে। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরছে। আবু বকর কয়, ও পাগলা ভাই, কইছিলাম নি নবী দেখলে তুমি সহ্য করতে পারবা না। নবীর জুব্বা মুবারক দেখেই তো কন্ট্রোল করতে পারো নাই, নবী দেখলে কি উপায় হইতো? কয় আমি আর বুঝতে বাকি নাই, যেই নবীজির নাম মুবারক কাটলে বারবার চলে আসে, যেই নবীজির চেহারা মুবারক নয়, নবীর জুব্বা মুবারক দেখলে এত শান্তি লাগে গাও, আমারে ওই নবীর কালমা পড়ায়া মুসলমান বানায়া দাও। হায় রে আমার শরীয়তপুরের বাবা, ও বেদারগঞ্জের বন্ধু, কই ওই নবীর কালেমা পড়ায়া মুসলমান বানাও। এবার ওই পাগলাটা মুসলমান হইয়া গেছে। এবার কয়া বুঝে আবু বকর রে, কয়া আবু বকর রে, এখন আমার নবীর রওজা মুবারকে লইয়া যাও, আমি আমার নবীর রওজা তো করতাম। হাই রে, নবীর রওজা মুবারকটা দেখা কলিজা শান্ত করতাম। আমরা আজকে এই সিংপাড়া, এই সিংগাচূড়া গ্রামের ময়দান থেকে, এই বেদারগঞ্জ উপজেলা থেকে আজকে আমরাও নবীর রওজা মুবারক দেখা কলিজাটারে শান্ত করতে মনে যায়। ও নবী, ও নবী, নবী গো, টাকা নাই, সম্পদ নাই, মদিনা যাইতে পারি না, তোমার প্রেমের জ্বালায় আমার কলিজা জ্বলে সাং, তোমার প্রেমের জ্বালায় আমার কলিজা পুইরা চাই, কিন্তু মদিনায় যাওয়ার টাকাও নাই, কেমনে জানি নবীর রওজা মুবারকে যাই।
মদিনার অলি গলিতে মাঝে মধ্যে যখন আমি ভিডিও দেখি, আমার নবীর রওজা মুবারকের সামনে বিড়াল জানা দৌড়ায়, আমার নবীর রওজা মুবারকের আশেপাশে পাখিগুলা কেচুর মুচুর করে, কবুতরগুলা দৌড়াদৌড়ি করে, আমি চোখের পানি ভাড়াইয়া আমার আল্লাহ রে কই, আল্লাহ রে কেন তুমি মানুষ বানাইছো? যদি আজকে আমি মানুষ না হই আকাশের পাখি হইতাম, আমার নবীর রওজা মুবারকে আমি প্রত্যেক দিন উড়াল দিয়া যাইতাম, নবীর রওজা মুবারক দেখতাম। নবীর রওজা মুবারক এত শান্তি, ওই পাগলা কয় আমারে নবীর রওজা মুবারকে নিয়ে যাও। এবার পাগলারে যখন নবীর রওজা মুবারকে নিছে, নবীজির রওজা মুবারক দেখে এই পাগলা নিজের আবেগ আর ধরে রাখতে পারে নাই, আমার নবীর রওজা মুবারকে যায়া কানতে 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 পাগলা ঘুমায়া গেছে। ঘুমায়া ঘুমায়া আমার নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আপনারে দেখার জন্য আমি আসছি। ও নবী, রওজা মুবারকে ঘুমায়া গেলেন 3 দিন হইছে, আর 3 দিন পরে রওজা মুবারকে গেলে কি হইতো? আপনার নুরানি চেহারা মুবারকটাও আমি দিদার পাইয়া যাইতাম। নবী গো, মদিনায় যখন আসছি, আপনি নবীরে না দেখে আমি আর সিরিয়া ফিরে যাব না। এবার আমার নবী রওজা মুবারকের সামনে এই পাগলা কানতে কানতে ঘুমায়া গেছে। আল্লাহর কসম কইরা বলি রে, আমার এই বেদারগঞ্জের বাবা, এই পাগলা যখন কানতে কানতে ঘুমায়া গেছে, ঘুমের ঘরে আমার নবী স্বপ্নে পাগলারে দিদার দিয়ে গেছে। আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে আসতে পারে কি পারে না? টাকার কারণে যদি সোনার মক্কা মদিনায় নাও যাইতে পারি, আমাদের পাসপোর্ট নাই, ভিসা নাই, সম্পদ নাই, টাকা নাই, যদিও মদিনা না যাইতে পারি, আমার নবী বাংলা করে ঘুমের ঘরে স্বপ্নে আসতে পারে কি পারে না? তোরা বলেন পারে কি না? এই ক্ষমতা নবীর আছে না নাই? নবীর এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে নবীর সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বিয়াদবি, বলেন, নবীর সাথে বিয়াদবি করলে আমল করে হবে কি? নবীর সাথে বিয়াদবি করলে নামাজের দাম আছে? নবীর সাথে দুশ্মনী রাখলে রোজা হজ যাকাতের দাম আছে? এই জন্য সব কিছুর উপরে আমার নবী, সব কিছুর উপরে নবী, নবী ছাড়া কোনো উপায়। এই পাগলা নবীর নাম মুবারক দেখে যখন আমার নবীরে রওজা মুবারকের সামনে কান্দে, কানতে কানতে পাগলা ঘুমায়া গেছে। ঘুমের ঘরে আমার নবীও দিদার দিয়ে ফেলছে। যেই মাত্র আমার নবীজি এই পাগলার ঘুমের ঘরে আমার নবী যখন দিদার দিছে, দিদার দেওয়ার পরে এই পাগলা নবীরে দেখে আর কন্ট্রোল করতে পারে নাই। পাগলাটা সাথে সাথে দুনিয়া থেকে জান্নাতের মেহমান হয়ে গেছে। আরে নবী নামে এত মধু, ডাকিলে মনে হয় মধু। নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না, জোরে, ওই মধু কোথাও মিলবে না। না গো, যাব মোরা সোনার মদিনা যেতে চান কি চান না? তাহলে দুটো হাত উঁচু করেন, এবার নারায়ণের এক কণ্ঠটা উজাড় করে ইমানে আওয়াজ দিয়ে বলে, আরে যাব মোরা সোনার মদিনা, বলো যাব মোরা। আনা গো, যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব মোরা সোনার মদিনা। আরে যাব মোরা সোনার মদিনা, বলো যাব মোরা। আগো
যাব মোরা সোনার মদিনা। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে আরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে আনা গো যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব মোরা সোনার মদিনা। নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবী নামে ডাকি, নবীর নাম ডাক্কা দেখা জপ্পা ইহুদি মুসলমান হয়ে গেছে। আমার নবীর নাম মুবারকের মায়ায় পড়ে গেছে, আমার নবীর নাম মুবারকের প্রেমে পড়ে গেছে। আমার নবীর নাম মুবারকের প্রেমে মায়ায় পইরা এই ইহুদিটা মুসলমান হয়ে গেছে। তো নবীর নাম মুবারকের সম্মান আছে না নাই? আরে আমার নবীর সম্মানের কি বলবো, নবীর নাম মুবারকের সম্মান বললেই তো শেষ হবে না। ও বন্ধু, নই এখন যেখানে কাবাতুল, যেখানে বাইতুল্লাহ কাবা, ওই কাবার যেই জায়গায়, জায়গার নাম হলো মক্কা। মক্কার নাম কিন্তু বাবা মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। আল্লাহর কোরআন কয় মক্কার নাম ছিল বাক্কা। যেই মাত্র আমার নবী বাক্কার মধ্যে শুভাগমন করছে, নবীজির নাম মুহাম্মদের মিম দিয়া, আমার আল্লাহ কয় মুহাম্মদের মিম দিয়া বাক্কারে আর বাক্কা রাখবো না। আমার নবীর নাম মুবারকের সদকায় মুহাম্মদের মিম দিয়া আমি বাক্কারে মক্কা বানায়া দিলাম। নবী হিজরত করে গেছে মদিনায়। আল্লাহ কয় এই মদিনার নাম ছিল ইয়াসরিব, আমি আর মদিনার নাম ইয়াসরিব রাখবো না। নবীর নাম মুবারকের সদকায়ে, আমার নবীর নামের মিমের সদকায়ে, মুহাম্মদের মিমের দ্বারা আমি ইয়াসরিব রে বানায়া দিলাম মদিনা। আর জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। এত আস্তে কইলেন বাবা, ঘুমাইয়া গেছেন। চা ফাড়াইতাম নি আপনার লাগি, তো তা আস্তে কইলেন কা? জুড়ে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনে। আপনাদের দিকে নাত রসুল চলে তো? গজল চলেনি? দেখেন আবার পরে কইেন না যে কি বক্তা আনলেন, পরে যে কইেন না কি বক্তা আনলেন, গান গাইয়া গেছে। এটি গান না শান, কোন গান না শান? তোমরা যত নবীর সম্মানের বিরুদ্ধে বলবা, আমরা আরো বেশি বেশি নবীর সম্মান বলতে রাজি আছি না নাই? কোন পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। বলেন বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহ 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 আল্লাহ